প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছি। আশা করি আমরা যদি মনোযোগ দিয়ে আলোচনাটি শ্রবণ করি সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফরজ নামাজের পরে মুনাজাত করা, অর্থাৎ ফরজ নামাজের পরে দোয়া করার প্রমাণিকতা। কোরআন এবং সুন্নাহ থেকে এর কোনো সাবেত অর্থাৎ প্রমাণ আছে কিনা, এই বিষয়ে আমাদের সমাজের মধ্যে অনেকের মধ্যেই ফিতনা ছড়িয়ে পড়েছে, যার কারণে আমাদের মাদ্রাসাতে অনেক ভাই ও বন্ধুগণ প্রশ্ন করে থাকেন ফরজ নামাজের পরে দোয়া করার বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো নির্দেশনা আছে কিনা। আসুন প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দেখব কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে ফরজ নামাজ এর পরে দোয়া করার বিষয়ে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটি জিনিস রেখে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। অর্থাৎ তিনি বলেন, হে আমার উম্মাহ শোনো, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটি জিনিস আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই গুমরাহ হবে না, তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। দুইটি জিনিস কি? এক নম্বর কিতাব আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম। দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা হাদিস। তাহলে আমরা দেখব কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নায় আমাদেরকে কি বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করার বিষয়ে। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকের আলোচনা বুঝতে হলে আমাদেরকে তিনটি পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে ফরজ নামাজের পর মুনাজাত প্রমাণিত কিনা, অর্থাৎ ফরজ নামাজের পরে মুনাজাত করা এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা। দ্বিতীয় নম্বরে যে পয়েন্ট সেটি হচ্ছে সম্মিলিত মুনাজাত প্রমাণিত কিনা। তৃতীয় নম্বর যে পয়েন্ট ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতের হুকুম কি। আমরা এই তিনটা জিনিস সর্বপ্রথম মনে রাখবো। তো আমরা সর্বপ্রথম আমরা এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফরজ নামাজের পর মুনাজাত প্রমাণিত কিনা। আসুন প্রিয় শ্রোতা বন্ধুগণ, এ বিষয়ে কোরআন আমাদেরকে কি বলেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুফাসসির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ইয়ানি ফি দুআ। অর্থাৎ যখন একজন ব্যক্তি নামাজ শেষ করবে, আই সালাতিল মাকতুবা, অর্থাৎ ফরজ নামাজ যখন শেষ করবে তখন সে দোয়ায় শামিল হয়ে যাবে। অর্থাৎ তিনি বলেন এখানে আল্লাহ তাআলা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফরজ নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সে দোয়ায় মশগুল হয়ে যাবে, দোয়ায় শামিল হয়ে যাবে। তাহলে কোরআনুল কারীমের এই আয়াতে ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাসের 595 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলেন। প্রিয় শ্রোতা বন্ধুগণ, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে প্রমাণ পেলাম ফরজ নামাজের পরে দোয়া করার কথা। অবশ্যই দোয়া করা যাবে, এটা বিদআত নয়। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ দেখব ফরজ নামাজের পরে দোয়া করার বিষয়ে। ফরজ নামাজের পরে মুনাজাত করা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একাধিক সহিহ হাদিস থেকে প্রমাণিত। আমরা সর্বপ্রথম সিয়াসিত্তার গুরুত্বপূর্ণ একটি কিতাব সুনানে তিরমিজি, এই কিতাবের মধ্যে দেখব, এই কিতাবের মধ্যে হাদিস এসেছে, হাদিস নং 3233 নম্বর হাদিস।
হাদিস নং 3233, সেখানে এসেছে وقال يا محمد إذا صليت فقل اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, যখন তুমি নামাজ পড়ে ফেলবে তখন এ দোয়া করবে, হে আল্লাহ, আপনার নিকট ভালো কাজের তৌফিক চাই এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারে মিসকিন তথা আল্লাহ ওয়ালাদের মুহাব্বত কামনা করছি। প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা নির্দেশ করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তুমি নামাজ শেষ করবে তখন তুমি এই দোয়া করো। তাহলে বোঝা গেল হাদিসের মধ্যেও এসেছে, সহিহ হাদিসে, যে ফরজ নামাজের পরে দোয়া করার বিষয়ে। এবার আমরা দ্বিতীয় নম্বর হাদিস দেখব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বীয় কিতাব আত-তারিখুল কাবীরে এনেছেন হাদিস নং 1772, সেখানে বর্ণিত হচ্ছে عن كاتب المغيرة رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم يدعو في دبور صلاته। অর্থাৎ হযরত মুগীরা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে দোয়া করতেন। তাহলে আমরা দ্বিতীয় নম্বর হাদিসেও পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দোয়া করতেন। এবার আসুন আমরা আরেকটি হাদিস দেখব। আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাঁধের পাশে। তখন তিনি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমার শেষ জীবনকে সবচেয়ে সুন্দর করো। হে আল্লাহ, তুমি আমার শেষ আমলকে তোমার সন্তুষ্টি অনুপাতে করো। হে আল্লাহ, তুমি তোমার সাথে আমার সাক্ষাতের দিনকে সর্বোত্তম দিন করো। এই হাদিসটি বর্ণিত হয়েছে আল মুজামুল আওসাত লিত-তাবারানি, হাদিস নং 9411। তাহলে এই হাদিসেও আমরা প্রমাণ পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দোয়া করতেন। প্রিয় শ্রোতা বন্ধুগণ, এবার আসুন আমরা দ্বিতীয় নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি ছিল? দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল সম্মিলিত মুনাজাত প্রমাণিত কিনা। প্রথম নম্বর পয়েন্ট ছিল ফরজ নামাজের পর দোয়া করা, মুনাজাত করা প্রমাণিত কিনা। তো আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারলাম ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণিত। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসুন যে সম্মিলিত মুনাজাত করা প্রমাণিত কিনা। আমাদের পূর্বের যে আলোচনা করলাম এক নম্বর পয়েন্টে, সেখান থেকে প্রমাণিত হয়ে গেল ফরজ নামাজের পর দোয়া করা, এটা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট যে সম্মিলিত মুনাজাত করা প্রমাণিত কিনা। আমরা কয়েকটি হাদিস এখন শুনবো যেখান থেকে প্রমাণিত হয়ে যাবে সম্মিলিত মুনাজাত করা এটাও প্রমাণিত, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। সংক্ষেপে আলোচনা করছি। আনাস ইবনে মালিক ক্বালা আতা রাজুলুন, তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক বলেন, একজন গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সে দিনটি ছিল জুমার দিন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনিসপত্র, পরিবার, মানুষ সবই ধ্বংস হয়ে যাচ্ছে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত উত্তোলন করলেন। কেন উত্তোলন করলেন? উভয় হাত উত্তোলন করলেন দোয়া করার উদ্দেশ্যে। উপস্থিত সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়ার জন্য হাত উত্তোলন করলেন। অর্থাৎ নবীজি দোয়ার জন্য হাত উত্তোলন করলেন এবং উপস্থিত যারা সাহাবায়ে কেরাম ছিল তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত উত্তোলন করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে দোয়া করেছেন। সম্মিলিত দোয়া, এটাও হাদিস দ্বারা প্রমাণিত।
এই হাদিসটি বর্ণিত হয়েছে বিশ্ববিখ্যাত হাদিসের গ্রন্থ সহিহুল বুখারী, হাদিস নং 1029 নং, হাদিস নং হচ্ছে 1029। এবার আসুন আমরা এই হাদিস থেকে কি বুঝলাম। এই হাদিসে পরিষ্কারভাবে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন। দ্বিতীয় নম্বর আমরা হাদিস দেখব যে আন হাবিব ইবনে মাসলামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে যিনি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নিতেন, ফেরত দিতেন না। তাকে একবার, অর্থাৎ হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার একটি বাহিনী প্রধান নিযুক্ত করা হয়, যুদ্ধের বাহিনীর প্রধান নিযুক্ত করা হয়। যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পর তিনি যখন শত্রুর সম্মুখীন হলেন, তখন লোকদের বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যখনই কোনো দল একত্রিত হয়, অর্থাৎ একত্র হয়, তারপর তাদের কতক দোয়া করে, অর্থাৎ একত্রিত হওয়ার পরে কিছু মানুষ কি করে, দোয়া করে, আর অপর দল আমিন বলে। অর্থাৎ কিছু মানুষ দোয়া করে অথবা একজন দোয়া করে আর বাকি লোকগুলো কি বলে, আমিন বলে, তখন আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ পেলাম যে সাহাবী হাবিব ইবনে মাসলামা তিনি এটা বর্ণনা করেছেন যে কতক দল যদি দোয়া করে আর বাকি অপর দল যদি আমিন আমিন করে, তাহলে এটা আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসটি বর্ণিত আছে মুস্তাদরাক আলা সাহিহাইন, অর্থাৎ মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। হাদিস নং 5487। এবার আসুন প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমরা তৃতীয় নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে বুঝলাম যে সম্মিলিত মুনাজাত করা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। এবার আসুন আমরা তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে যে তৃতীয় নম্বর পয়েন্ট ছিল যে সম্মিলিত মুনাজাতের হুকুম কি। আসলে সম্মিলিত মুনাজাতের হুকুম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান। যদি কেউ ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে বা মুনাজাত করে ইনফিরাদি করুক, একা একা করুক আর অন্যদের সাথে নিয়ে করুক, এটা মুস্তাহাব আমল, এটা কখনোই বিদআত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেটা করেছে এটা কখনোই বেদাত হতে পারে না, এটা মাশাআল্লাহ আমল করার জিনিস। হাদিসে যেটা এসেছে সেটা আমল করার জিনিস। প্রিয় শ্রোতা বন্ধুগণ, তাহলে ফরজ নামাজের পরে দোয়া করা, মুনাজাত করা এটা মুস্তাহাব, মুস্তাহাব আমল, ভালো আমল। যদি কেউ না করে তো গুনাহগার হবে না, করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। করলে ভালো মাশাআল্লাহ, না করলে কোনো গুনাহ হবে না। যদি কেউ দোয়া না করে, মুনাজাত না করে, অন্যান্য আমল করে, জিকির আজগার করে, ফরজ নফল নামাজ আদায় করে, সুন্নত নামাজ আদায় করে, তো এটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তবে এটা খারাপ কিছু না, বেদাতের কিছু নয়। আসুন, তবে ফরজ নামাজের পর দোয়া করার বিষয়ে, সম্মিলিত দোয়া করার বিষয়ে কয়েকটি শর্ত আছে। শর্ত হচ্ছে ফরজ নামাজের পর দোয়া করাকে জরুরি মনে করা। যদি কেউ ফরজ নামাজের পরে দোয়া করতেই হবে এটা জরুরি মনে করে, তাহলে এটা বাড়াবাড়ি, এটা বেদাত, এটা প্রত্যাখ্যাত, এটাকে মানা যাবে না। দ্বিতীয় কথা, দোয়াকে নামাজের অংশ মনে করা। এটা মনে করা যাবে না যে ফরজ নামাজের পরে দোয়া না করলে নামাজই হবে না, বরঞ্চ না, নামাজ একটি আলাদা ইবাদত, দোয়া আলাদা ইবাদত। যদি কেউ মনে করে যে নামাজের কোনো অংশ নয়, এমনিতে মুস্তাহাব আমল দোয়া করছি, তো কোনো সমস্যা নাই। যদি কেউ নামাজের অংশ মনে করে, এটা বাড়াবাড়ি, এটা বৈধ হবে না। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে এই আকীদা পোষণ করা যে এছাড়া নামাজ পূর্ণ হয় না, অর্থাৎ ফরজ নামাজের পরে বা নামাজের পরে দোয়া না করলে নামাজই পূর্ণ হয় না, এমনটি মনে করলে এটা অবশ্যই বেদাত হবে, বাড়াবাড়ি হবে, এটা বৈধ হবে না। প্রিয় শ্রোতা বন্ধুগণ, তাহলে আমরা কোরআনের তাফসীর থেকে এবং হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম
ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, সম্মিলিত দোয়াও সাহাবায়ে কেরাম করেছে এবং সাহাবায়ে কেরামের সাথে অন্যরা আমিন বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছে এবং অন্যরা আমিন আমিন বলেছে। তাহলে আমাদের আলোচনা আজকে বুঝতে পারলাম ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব, ভালো। যদি কেউ না করে তো এটা খারাপ কিছু না, না করলেও না করতে পারে। আমাদের বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়িও নাই, আমরা করলে করতে পারি, না করলেও না করতে পারি। কেউ যদি মনে করে ফরজ নামাজ শেষ করে সে অন্যান্য ইনফিরাদি আমল করবে, অন্যান্য আমল করবে, জিকির আজগার করবে, সে দোয়া দরুদ পড়বে, নফল নামাজ পড়বে, সুন্নত নামাজ পড়বে, কোনো সমস্যা নাই। কেউ যদি মনে করে না ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে আমি দোয়া করব, মাশাআল্লাহ, সে দোয়া করতে পারে। কারণ দোয়াই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কাছে নিজের মনের বাসনাগুলো, নিজের মনের চাহিদাগুলো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। এজন্য দোয়া একটা খুব দামি জিনিস, আমরা সকলেই দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।